মোল্লা মোহাম্মদ ওমর বিংশ শতাব্দীতে ইসলামের আদর্শে অটল অবিচল একজন প্রকৃত মুসলমান। তালেবান আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি। ইসলামী ইতিহাসে তৃতীয় ওমর যেন। তার মধ্যে এমন কিছু গুণাবলী ছিল যা ইসলামের প্রথম দুই ওমর, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে আব্দুল আজিজের গুণাবলীর সঙ্গে তুলনীয়। ন্যায়পরায়ণতা ও আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা। মোল্লা ওমর ইসলামী শরিয়া প্রতিষ্ঠায় অটল ছিলেন এবং তার শাসনকালে শরিয়া অনুযায়ী একটি ইসলামী শাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এই প্রচেষ্টা ইসলামের প্রথম দুজন ওমরের ন্যায়পরায়ণ শাসনের সমরূপ। সাদাসিধে জীবনযাপন। তার জীবনধারা ছিল অত্যন্ত সাধারণ এবং অনাড়ম্বর। এর ফলে মুসলমানদের কাছে তিনি একজন খাঁটি মুসলিম নেতা হিসেবে পরিচিতি পান, যা প্রথম ওমরদের সাদাসিধে জীবনধারার সঙ্গে তুলনীয়। সংগ্রামী ও দৃঢ় নেতৃত্ব। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে আব্দুল আজিজ সাহসিকতা ও দৃঢ়তার প্রতীক ছিলেন, তেমনি মোল্লা ওমরও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য দৃঢ়তা প্রদর্শন করেন। তার বিশ্বাস ও দৃঢ়তা তাকে শুধু আফগান না, গোটা মুসলিম উম্মার কাছে অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রাথমিক জীবন ও শিক্ষা। মোল্লা ওমরের জন্ম 1959 সালে আফগানিস্তানের কান্দাহারের নিকট একটি দরিদ্র গ্রামে। তিনি একজন পশতুন, যা আফগানিস্তানের বৃহত্তম জাতিগোষ্ঠী। তার শৈশব ছিল কষ্টে ভরা। খুব অল্প বয়সেই তিনি পিতৃহীন হন এবং অর্থনৈতিক টানাপোড়েনে পড়েন। জীবিকার পাশাপাশি কোরআন এবং ইসলামী শিক্ষা গ্রহণে মনোযোগী ছিলেন। সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা নেন, যেখানে তার মধ্যে গভীর ধর্মীয় আস্থা এবং দৃঢ় প্রত্যয় গড়ে ওঠে। সোভিয়েত বিরোধী সংগ্রাম। মোল্লা ওমর প্রথম অস্ত্র ধরেন সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। নেক মোহাম্মদের নেতৃত্বে মুজাহিদিন গ্রুপ হরকাত-ই-ইনকিলাবে ইসলামে যোগ দেন। সোভিয়েতদের সমর্থনে ক্ষমতায় থাকা নজিবুল্লাহ সরকারের বিরুদ্ধে 1989 থেকে 1992 সাল পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধে 4 বার আহত হন ওমর। সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধে পানজোয়াই জেলার সাংসারে এক সংঘর্ষের সময় তিনি এক চোখ হারান। অন্য এক সূত্রে জানা যায় 1986 সালে জালালাবাদ যুদ্ধে তিনি চোখ হারান, অথবা 1989 সালে ব্যাটেল অফ জালালাবাদে। এরপর যুদ্ধ শেষে পাকিস্তানের সীমান্ত শহর কুয়েটায় ওমর একটি মাদ্রাসাতে শিক্ষকতা করেন। তখন থেকে তিনি মোল্লা নামে পরিচিত। পরে তিনি করাচিতে বিন নুরি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন, আর সেখানেই প্রথমবারের মতো ওসামা বিন লাদেনের সঙ্গে সাক্ষাৎ হয় তার। পরে ঘনিষ্ঠতা। বিখ্যাত মিশরীয় ইসলামী ব্যক্তিত্ব শায়খ আবদুল্লাহ আজ্জামের একজন বড় ভক্ত ছিলেন তিনি।